আমরা সকালবেলা হানলে থেকে আজকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এই হোমস্টেটাতে ছিলাম আমরা। দেখাচ্ছি হোমস্টেটা, এই যে ডোলকর হোমস্টে। ফোন নম্বরও দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট তুলে ফোন নম্বরটা নিয়ে নিতে পারবেন। এইখানে ছিলাম। তো চলুন এখান থেকে বেরিয়ে যাব। যেতে যেতে অনেক কথা হবে আমাদের। এখন বাড়ি ফেরার পালা। তবে রাস্তায় আরও অনেক জায়গা পড়বে আমাদের ভালো ভালো, সেগুলো নিশ্চয়ই আপনাদের দেখাবো। আজও কয়েকটা ভালো ভালো জায়গা পড়বে, কালও কয়েকটা ভালো ভালো জায়গা পড়বে, সবই দেখাবো। তো চলুন যেতে থাকি। আজ হানলেকে বিদায় জানিয়ে আমরা সব এগিয়ে চললাম। আমরা আজ ডেবরিং যাব। যদি আরও এগিয়ে যেতে পারি তো ঠিক আছে, আরও একটু খানিকটা এগিয়ে যাব। তো এখানকার ভিউ দেখুন। এখানে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন পাহাড়ের মাথায় সব বরফ আসতে শুরু করে দিয়েছে, এগুলো কিন্তু ছিল না আগে। তো দেখুন ভালো লাগছে। আর আপনাদেরকে গুড মর্নিং জানানো হয়নি, তাই একবার গুড মর্নিং জানিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম হানলে, দ্য কুইন অফ লাদাখ। হানলেকে কুইন অফ লাদাখ বলা হয়। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা এখান থেকে লোমা যাব। লোমা এখান থেকে প্রায় 44 কিলোমিটার। তো চলুন যেতে যেতে তো গল্প করব। আর সামনে ভিউটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ। এখন প্রায় 9:30 বাজে। চলুন যেতে যেতে আবার দেখাবো রাস্তা। লাস্ট একবার হানলের এই জায়গাটা দেখিয়ে দিই। এখান থেকে হানলের টার্ম্যাকটা পেলাম। তো হানলের এই অবধি, এই লোমা বেন্ড অবধি আমরা এই টার্ম্যাকটা পাবো। আর সিনসিনারি খুব সুন্দর হানলের। তো চলুন যেতে থাকি আর আপনাদেরকেও দেখাতে থাকি। আপনারা পারলে দেখতে থাকুন, ভিডিওতে লেগে থাকুন। হানলের ফিরে যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দিই আবার। হানলে যখন ঢুকেছিলাম তখন আপনাদেরকে এই রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু তখন ছিল বিকেল। এখন সকালবেলার এই রোদ্দুরে কেমন লাগে সেটাও একটা দেখার জন্য আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি। দেখুন অসাধারণ একটা রাস্তা। আর কথা একটু জড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে প্রচণ্ড ড্রাই এরিয়া। তো মুখ সমানে শুকিয়ে যাচ্ছে মুখের ভেতরে, বেশি কথা বলাটাও ঠিক নয় এখানে। তো চলুন আমি আর ভিডিও করব না, সেই লোমাতে গিয়ে আবার আপনাদের দেখাবো লোমা বেন্ডের জায়গাটা, যেখান থেকে লোমা আমরা যাব। তো সেই জায়গাটা আর একবার দেখাবো। তো এখন আপনারা হানলের এই রাস্তাটা যা দেখার দেখে নিন। একটু বাদে আবার লোমা বেন্ডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সামনে একটা পাহাড় পড়েছে দেখুন। পাহাড় থেকে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে মাঝখানে আটকে গিয়ে কিরম ঝুলছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। দেখুন কিরম আশ্চর্য একটা ব্যাপার, দারুণ লাগছে দেখতে। ওপরে কিছু নেই কিন্তু গড়িয়ে কি করে পড়লো। যাই হোক চলুন যেতে থাকি। আর এটা হচ্ছে লাদাখ, এখানে সব কিছুই সম্ভব। এখানে যদি আকাশে পাথরও ভাসে সেটাকেও বিশ্বাস করতে হবে। এইখানে সেদিন তো বিকেলে ঢুকেছিলাম, বুঝতে পারিনি। আজকে দেখুন এখানকার ভিউটা দেখুন একবার, অসাধারণ একটা ভিউ। আর একটা এখান দিয়ে পাশ দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, নদীটা দেখাচ্ছি। একটা ব্রিজ পার করব আমরা এখন। এটা লোমা ব্রিজ, এটাই হচ্ছে লোমা ব্রিজ। লোমা এখান থেকে আর 3 কিলোমিটার বাকি।
লোমা থেকে আমরা আজকে নেওমার রাস্তা ধরবো। তো তো চলুন যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আপনাদের অনেক কিছু শেয়ার করতে থাকি। এখানে একটা ভ্যালি পেলাম ঠিক লোমার আগে। কি সুন্দর না জায়গাটা, দেখুন অসাধারণ একটা জায়গা। ওফ, মন খুশ। আমার লাদাখ ট্রিপ মন খুশ করে দিচ্ছে আমাকে। দেখুন ওফ, কি জিনিস দেখছি। চলুন লোমা ব্রেন্ড থেকে নেওমার দিকে যাচ্ছি। এই রাস্তাটাই আমাদের নেওমা নিয়ে যাবে। এতক্ষণ আমরা যে রাস্তায় ছিলাম সেই রাস্তা থেকে অন্য রাস্তা এখন ঢুকে পড়েছি। এটা আমাদের কাছে আজকে নতুন একটা রাস্তা। আমরা এই রাস্তা দিয়েই আজকে লে মানালি হাইওয়ে ধরবো। তো পথে আমাদের কিছু ডেস্টিনেশন পড়বে। তো চলুন যেতে যেতে আপনাদের সেসবও দেখাবো। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে দেখলে হয়তো অনেক কিছু বাদ হয়ে যেতে পারে। দেখতে থাকুন শুধু। আর যেখানটা যা জিজ্ঞাসা থাকলে আমাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। প্লাস আর ভালো লাগলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে দিন দয়া করে। দয়া করতে হবে না, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। কারণ ভবিষ্যতে আপনাদেরকে আমি আরও অনেক এরকম ভিডিও উপহার দেব। আর আমার চ্যানেলে আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক ভিডিও দেওয়াও আছে। রাস্তায় আমরা এখন রয়েছি। কি ভিউ দেখুন একবার, শুধু ভিউটা দেখলে বুঝতে পারবেন যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ওফ, অসাধারণ একটা ভিউ পাচ্ছি। আর ভিউ দেখতে আমি বিভোর হয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে একটু জানান। আমি তো বিভোর হয়ে যাচ্ছি এইসব দেখতে দেখতে। গাড়ি চালাতে ইচ্ছে করছে না। নেওমা দেখাচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। আর তো কি বলবো, চোখে জল এসে যাচ্ছে। কি ভিউ ভাবা যাচ্ছে। ওই ওপরে স্নোপিক মাউন্টেনগুলো দেখুন একবার দেখুন শুধু, তাহলেই বুঝতে পারবেন যে আমি কোথায় গাড়িটা চালাচ্ছি। আমরা এখন নেওমাতে এসে একটু দাঁড়ালাম। সকালবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, কিন্তু সে সামান্য। তো এই যে এটা হচ্ছে নেওমা পাঞ্জাব ধাবা জম্মু, নেওমা চ্যাংথ্যাং জায়গাটার নাম। আর কন্ট্যাক্ট নম্বর সবই দেওয়া রয়েছে। চলুন কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাব। আমার থেকে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করতে বললে যে দুপুরে খেতাম, তো এখানে দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে। আর দুপুরে খাবো না, তো ভালো লাগছে। চলুন যেতে থাকি। হচ্ছে নেওমা টাউন। আর আশপাশের ভিউগুলো তো দেখছেন আপনারা, দেখতেও পাচ্ছেন। এই হচ্ছে নেওমা। এখানে ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে। ভালো জায়গা, এখানকার মধ্যে ভালো টাউনশিপ। এটা প্রচুর হোমস্টে, মানে থাকার জায়গাও রয়েছে নেওমাতে। এই ডান দিকে টাউনশিপের মধ্যে ঢুকে যাচ্ছে রাস্তাটা। আর এখানে হোটেল ফোটেল তৈরি হয়েছে, কিছু তৈরি হচ্ছে। এগুলো জাস্ট তৈরি হচ্ছে। বাদিকে প্রচুর হচ্ছে, ওরে বাপরে বাপ, অনেক। আর এই ডান দিকে সবই আছে, শুধু নেই হচ্ছে পেট্রোল পাম্প। এই একটা বিরাট এখানকার প্রবলেম। তবে যা দেখছি, আশা করছি বছরখানেকের মধ্যে এখানে পেট্রোল পাম্প হয়ে যাবে। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। নেওমার যা ডেভেলপমেন্ট দেখলাম, বছরখানেকের মধ্যে পেট্রোল পাম্প হয়ে যাবে। চলুন এগোতে থাকি। হ্যালো, তো এইটা আপনারা দেখুন, এটা হচ্ছে ইন্দাস রিভার। আর ওপাশে দেখুন কিছু বুনো ঘোড়া,
এইগুলো সব বুনো ঘোড়া, সব দেখুন ঘুরে বেড়াচ্ছে, ওরা নদীর ধারে এসে জল খাচ্ছে, হেভি লাগছে, একদম পারফেক্ট ওয়াইল্ড অ্যানিম্যাল এরা, দারুণ। আর নদীটা হচ্ছে ইন্দাস নদী, জলের স্রোত ভালোই। আমি এই ঘোড়াগুলোকে দেখবো বলে দাঁড়ালাম, আর কিছুই না। ওরা কি সুন্দর খেলা করছে। চলুন যেতে থাকি, আর আপনাদের সঙ্গে আরও জিনিসপত্র শেয়ার করতে থাকি। জিনিসপত্র বলতে কি দৃশ্যাবলী, এখানে দৃশ্য ছাড়া কি শেয়ার করবো আপনাদের সঙ্গে বলুন। আমার বাঁ দিক দিয়ে যেটা বয়ে যাচ্ছে এটাই হচ্ছে ইন্দাস নদী। তো তো এইটা নিয়েই আমরা এখন সামনে এগোতে থাকবো। তো এই ইন্দাস নদীকেই লোকে সিন্ধু নদী বলে, কিন্তু মাথায় রাখবেন। বাদিকে ইন্দাস নদী, আর এটাই হচ্ছে মাহে ব্রিজ, সেই বিখ্যাত মাহে, জায়গাটার নাম হচ্ছে মাহে। বাদিক দিয়ে যেটা দেখছেন সিন্ধু নদী, মানে যাকে ইন্দাস বলে। আর আমরা যাব দেখুন। এখন আমরা লে মানালি হাইওয়ে ধরবো একটু বাদেই। আমরা আসছি হচ্ছে মাহে ব্রিজ থেকে, মানে মাহে থেকে। অসাধারণ একটা ভিউ পেলাম, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম। চলুন যেতে থাকি, আর আপনাদের আরও এরকম ভিউ পেলে নিশ্চয়ই দেখাবো।
তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, অনেকটা অফরোড করে এলাম, প্রায় 30-35 কিলোমিটার করে এসে এটা দাঁড়ালাম। এখানে পাহাড়টা দেখুন কি সুন্দর। তো এদিক দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, এই পাহাড় পাহাড় পাহাড়, এই দিকটা দেখুন, ওই দিকেও ট্রপিক মাউন্টেন আছে। তো দেখুন, দেখতে পাচ্ছেন ওই যে স্নোপিক মাউন্টেনগুলো, ওগুলো টপকে না, ওর পাশ দিয়ে দিয়ে আমরা এসেছি। সে ভিডিও আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণে। তো চলুন একটু জল টল খাবো, খেয়ে বেরিয়ে যাব। আকাশটা ভারী সুন্দর লাগছে। তো এইটা আমাদের ডেস্টিনেশন রোড। এখন তুলনামূলক রাস্তাটা একটু ভালো হয়েছে, তো এগোতে থাকি। কথা বলতে কি, এই রাস্তাটা বেশ ভালো লাগলো। ভালো নয়, রাস্তাটা খুব ভালো নয়, খানাখন্দে ভরা। তো আশপাশ সব কিছু মিলিয়ে প্রপোর্শনাল বেশ লাগলো আমার। তাই জন্য আমি ক্যামেরাটা একটু অন করে আপনাদেরকে দেখাচ্ছি এদিককার ভিউ টিউগুলো। আর ওদিকে বাঁদিকে কিছু পাহাড়ের মাথায় বরফও পড়ে রয়েছে। আর এই ডান দিক দিয়ে একটা নদী ছিল, কিন্তু নদীটা শুকিয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে নদী খাতটা দেখা যাচ্ছে, কিন্তু জল নেই। তো ভালো লাগছে দেখতে, ওইটা দেখছি আপনাদেরকে, তাই দেখাচ্ছি। চলুন এগোতে থাকি, আর আপনারা একটু দেখুন সামনেটা, দেখে আমাকে একটু কমেন্ট করে জানান কেমন লাগছে। আশপাশটা দেখুন, দেখতে দেখতে চলুন আমার সাথে। আর এই সামনে ফাঁকা, এই দিস ইজ সোকার লেক, এইটাই দেখাবো বলে এই রাস্তা ধরেছিলাম আজকে। চলুন আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো এখানকার পরিস্থিতি কিরাম আছে, জানিও না। চলুন দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে সোকার লেক, দেখে নিন। এই ভিউটা একবার দেখুন শুধু, উফ, অসাধারণ একটা ভিউ। মানে ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। চলো গোপ্রো তো দেখাচ্ছে আরো দূরে, কিন্তু ভালো করে দেখুন, বুঝতে পারবেন যে ওটা লেক একটা। এই যে দেখুন, চলুন একটু কাছে গিয়ে ভালো করে দেখাচ্ছি। দেখুন এইটাই হচ্ছে সোকার লেক, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, অনেকটা দূরে। ও রাস্তাটা একটু দূর দিয়ে যাচ্ছে, নিচে নামার কোনো অপশন নেই। তো এইখান থেকেই দেখতে হবে লেকটা, ও ছাড়া কোনো উপায় নেই। লেকটা শুকিয়ে গেছে প্রায়। আর এই লবণাক্ত লেক বলে দেখুন, এই যে সাইডে সাইডে সাদা সাদা দাগ, ওগুলো সব লবণ লবণ কিন্তু। তো চলুন যেতে থাকি। তো বন্ধুরা, আমি দাঁড়ালাম আপনাদের জন্য। এই হচ্ছে সোকার লেক, শুকিয়ে গেছে। কথাটা হচ্ছে সোকার, KAR, TSOKAR। এখানকার লোকাল লোকেরা সোকার বলে। এবং মাঝে মাঝে সাদা সাদা যে দাগগুলো দেখছেন, ওগুলো কিন্তু নুন, এটা মাথায় রাখবেন। লবণাক্ত হ্রদ এটা, জল শুকিয়ে গেছে, নুনটা বাইরে বেরিয়ে এসছে, এটাই হয়। চলুন, সোকার লেকের এই রাস্তাটা ভারী সুন্দর, নতুন টারম্যাক তৈরি হয়েছে। এই আমার বাঁদিকে সোকার লেক, আর এখানকার ভ্যালিটাও খুব সুন্দর। প্লাস মেঘ হয়েছে বেশ আকাশে, সব মিলিয়ে আজকে দারুণ লাগছে। তো আমাদের বাড়ি ফেরার রাস্তায়
আজকে এখন তো রাস্তায় অনেক দিন ধরেই বাড়ি ফিরতে হবে আমাদেরকে, রোজই দেখাতে থাকবো আপনাদের, আপনারাও দেখতে থাকুন আর স্টে উইথ মি, আই মিন স্টে উইথ জ্যাঙ্গো বাইকার। আমার চ্যানেলের নাম জ্যাঙ্গো বাইকার। আপনারা একটু যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু করে দিন। আমরা যথেষ্ট কষ্ট করে এইগুলো তৈরি করি, কিন্তু এগুলো তৈরি করা অত সস্তা নয়। আমাদের চারিদিকে নজর রাখতে হয়, রাস্তায় নজর রাখতে হয়, প্রকৃতিতে নজর রাখতে হয়, ক্যামেরায় নজর রাখতে হয়, গাড়ি চালাতে গিয়ে নজর রাখতে হয়। অতএব বুঝতে পারছেন কতটা সিনসিয়ারলি এই কাজগুলো করতে হয়। আর দেখুন, এই দেখুন সোকার লেকটা অনেক কাছেই চলে এসছে। চলুন আমি দেখাচ্ছি কাছে গিয়ে। তো সোকার লেকের এই ভিউটা দেখুন, দেখতে পাচ্ছেন? এটা একটু অন্যরকম দিকে চলে এসেছি। এই ভিউটা দেখুন, অন্যরকম একটা ভিউ, ভালো লাগছে বলে। আবার এখান থেকে লেকটা ভালো দেখা যাচ্ছে। দেখুন, আপনারা ভালো করে দেখুন। আমি খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্লিজ একটু কমেন্ট করবেন, একটু ইন্সপিরেশন পাই, আর কিছুই না। একটু লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তো চলুন এগোতে থাকি। এবারে আমরা লে মানালি এক্সপ্রেসওয়েতে উঠবো, মানে হাইওয়েতে উঠবো। তো সেইখানটা আমি আবার দেখাবো কোনখান দিয়ে আমরা উঠছি। এটা হরিণ, হরিণ জল খেতে নেমেছিল সোকার লেকে, ওই চলে গেল। ওই যে আমাদের দেখছে, ওই দূর থেকে দেখছে, দেখুন 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 দেখুন, ওই যে ওই 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 যাচ্ছে, দেখেছেন? দুখানা আছে। ফাইন। তো আমরা এখানে একটু চা খেলাম, সোকার লেক পার হয়ে এসেছি। পেছনে দেখা যাচ্ছে সোকার লেকটা। তো এখান থেকে আর 16 কিলোমিটার গেলে আমরা মানালি হাইওয়ে পেয়ে যাব, লে মানালি হাইওয়ে। চলুন যেতে থাকি আর জায়গাটা দেখে রাখুন, জায়গাটা সুন্দর। চলুন রওনা দিলাম। এখান থেকে পাং আর 1 ঘন্টা মতো লাগবে। এবারে পাঙে গিয়ে আলো কতটা আছে সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব, পাঙে থাকবো কি আর একটু এগিয়ে যাব। আচ্ছা, তো চলুন এগিয়ে যেতে থাকি। আর আবার এখানকার ভিউটা যা দেখার দেখিয়ে দিলাম। এরপরে আমি লে মানালি হাইওয়ের মুখটা থেকে আবার আপনাদের দেখাতে থাকবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে এর পরেরটাই ওটা দেখাবো। এই লে মানালি হাইওয়ে এখান থেকে আমরা ধরবো। আমরা বাদিকটা চলে যাচ্ছে মানালি আর ডান দিকটা লে যাচ্ছে সোকার মোড় এটাকে বলে। তো এই যে বাদিকে ঢুকে যাচ্ছে। আমার ব্যাটারিটা ড্রেন হয়ে গেছিলো, মানে চার্জ শেষ হয়ে গেছিলো, নতুন আবার একটা ব্যাটারি লাগালাম। চলুন এগিয়ে যেতে থাকি। এটা হচ্ছে ওই যে রাস্তা দিয়ে আমরা এলাম আর কি, সোকার মোড় বলে এটাকে। মানে এটা আমি এখন যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি, লে মানালি হাইওয়ে, এটা দিয়ে আমরা এখন পাঙের দিকে যাব। চলুন যেতে থাকি। লে মানালি হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আমরা উঠেছিলাম লে শ্রীনগর হাইওয়ে দিয়ে, তো নামছি আমরা এখন। তো আমাদের নেক্সট এই সামনেই পড়বে, 37 কিলোমিটার গেলেই আর পাং পড়বে। আমাদের ইচ্ছা ছিল প্রথম দিকে পাং অবধি পাঙে থেকে যাওয়া, কিন্তু এখন আমরা হয়তো জানি না, এখনও ডিসিশান নিইনি কি করব। এখন 3:11 বাজে। তো দেখা যাক, যদি ভালো আলোর মধ্যে পাং ঢুকে যায় আর একটু টেনে দেবো। দেখা যাক কত দূর যেতে পারি, সেখানে গিয়ে আপনাদের নিশ্চয়ই আপডেটটা দিয়ে দেবো।
আপনারা দেখতে পাবেন, আপডেট আর কি দেবো। আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা নিশ্চয়ই সেইটা জানতে পারবেন না যে আমরা রাত্রে কতদূর গেছিলাম। আমি এখন বলছি যেহেতু আমি এখনও কনফার্ম নয় আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো চলুন যেতে থাকি। দেখুন সামনে ভিউটা খুব সুন্দর একটা ভিউ এলো, ওই কারণে আমি আবার ক্যামেরাটা অন করলাম। দারুণ লাগছে ভিউটা, দেখুন হেব্বি। ও সত্যি আমাদের লাদাখ আসাটা সত্যি ভালো ভালো। সার্থকতা তো বুঝতে পারবো যখন সবার ভালো লাগবে, যখন ভিডিওটা দেখে সবার ভালো লাগবে। আমি বাড়ি ফেরার পরে একটা আলাদা করে লাদাখ সম্বন্ধে একটা ভিডিও দেব। লাদাখের মানে ভালো লাগা, খারাপ লাগা, কি করা উচিত কি করা উচিত না সব দেব, যেটুকুনি আমার মনে হয়েছে। আমার গাড়ির রিভিউটাও থাকবে সেখানে। আমি একটা নতুন ধরনের গাড়ি নিয়ে এসেছি, মানে নতুন মডেল। এটা কিন্তু 23 সালেরই মডেল। তো সেই গাড়িটার রিভিউও দেবো। এই গাড়িটার হয়তো রিভিউ দিয়েছে কিন্তু বাংলায় এখনও পর্যন্ত এই গাড়িটার উপরে ভালো রিভিউ নেই। আমি একটা রিভিউ করে দেব। তো চলুন যেতে যেতে আরও আপনাদের সঙ্গে গল্প করব। তো আমরা পাঙের দিকে এগিয়ে চলেছি, আর 10 কিলোমিটার মতো আছে। এদিকে ভিউটা দেখুন, অবিশ্বাস্য ভিউ, দারুণ। সামনের ভিউটাও দেখুন, সামনে একটা ভিউ আসছে দেখুন, ওই সামনে স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে। ঠান্ডা কিন্তু গুছিয়ে পড়ে গেছে, আপনাদের সকলকে জানাচ্ছি। খুব ঠান্ডা ঠান্ডা কিন্তু লে লাদাখ সার্কিটে এসে গেছে। এবছর যেহেতু বর্ষা প্রচুর হয়েছে এখানে, এখানকার লোকও বলছে যে বরফ জলদি আ যায়গা। তো চলুন যেতে থাকি, আপনাদের এই রাস্তা দেখাতে থাকি। দেখুন কেমন লাগছে আপনাদের। তো এই যে সেই ঘাটালুপ বিখ্যাত, সেই ঘাটালুপ দেখুন এই স্টার্ট হলো এখান থেকে। আমরা এখন ঘাটালুপ ক্রস করে পাঙে ঢুকবো। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আপনাদের ঘাটালুপটা দেখাবো। এই যে ঘাটালুপটা দেখতে পাচ্ছেন, ওই লুপগুলো আছে সামনেই আছে। চলুন ঘাটালুপটার পার করার সময় দেখাচ্ছি, খানিকটা দেখা যাচ্ছে। ওই যে ঘাটালুপ নামছে, চলুন আমি নেমে দেখাই আপনাদেরকে। চলুন। তো এটাও একটা আমাদের আজকের ছোট করে একটা ডেস্টিনেশন হয়ে গেল। এই যে ঘাটালুপটা দেখে নিন, এই যে ঘাটালুপটা, এটাকেই ঘাটালুপ বলে, বিখ্যাত ঘাটালুপ। চলুন এগিয়ে যাই। রাস্তায় আমি এখন নামছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তাটায় চালানোর, তো আজ হয়ে যাচ্ছে। এই ঘাটালুপ থেকে নামলেই আমরা পাংটা পেয়ে যাব, মানে পাং বলে যে টাউন, এর নিচেই আছে পাং টাউনটা। টাউন ঠিক না, একটা ভিলেজ। চলুন যেতে থাকি। দেখুন একটা গাড়ি নিয়ে এসছিল, ভালো গাড়ি, GS R1000। দেখুন এই গাড়িটা খারাপ হয়ে গেছে, টো করে নামাচ্ছে, টো করে নামাতে হচ্ছে। BMG। তো অনেকেই অনেক দামি দামি গাড়ি নিয়ে আসে, শুধু চালাতে পারেন, মানে হয়তো মিস হ্যান্ডেলিংয়ের জন্য গাড়িটা খারাপ হয়ে গেছে। বাইকারদের আগে গাড়ি চালাতে জানতে হবে, তারপরে বাইক নিয়ে এসো। শুধু দামি গাড়ি মানেই আপনাকে ভালো তুলে দেবে, ভালো পাহাড়ে চড়িয়ে দেবে, এটা ভুল কথা। তো যাই হোক, চলুন। এখানে প্রচুর লুপ আছে, এটাকে ওই জন্যই ঘাটা লুপ বলে। চলুন এগিয়ে যেতে থাকি। তলায় পাং সিটিটা দেখা যাচ্ছে,
নিচে গিয়ে এবারে বাকিটা নিচে পাঙে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে বেশ সেখানে হঠাৎ করে একটু সন্ধ্যে নেমে গেল। আমরা এখন পাঙে ঢুকছি। তো এইখানেই ওরা সবাই বললো চলো এখানেই থেকে যাই। তো পাঙেই আজকে থেকে যাব, বুঝতে পারলেন। তো পাঙেই এই রেস্টুরেন্টে থাকবো আমরা। রেস্টুরেন্টে ঠিক নয়, ফুড স্টপ। চলে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আমরা এইখানেই আছি পাঙে, আজকে এখানেই থাকবো। কালকে এখান থেকে আমরা ভানালি যাব একদম।